Hello, brilliant creators. Assalamu alaikum. I'm Sunny, and if you are ready to learn something cool, stick around. So let's get started. সো বেসিক্যালি আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম আপনাদের জন্য যে বর্তমান সময়ে যারা অ্যাক্টিভে কাজ করে এবং যারা নতুন শুরু করতে চাচ্ছে তারা অনেকেই হতাশায় ভুগছে। তারা যদি এখন মার্কেটে আসে তো ডিজাইন নিয়ে যদি কাজ করতে আসে তাহলে তারা কতটুকু আগাতে পারবে। সো এখানে একটা বিষয় না বললেই নয়, আমি কতটুকু আগাতে পেরেছিলাম অ্যান্ড সেই জার্নিটা নিয়েই আমি অলরেডি একটা ভিডিও করেছিলাম, তার উপরে অনেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন অ্যান্ড ইনবক্সে আমাকে অনেক ধরনের প্রশ্ন করেছিলেন। সো আমি আজকে আবারও সেই ভিডিওটা রিকভার করব অ্যান্ড নতুন কিছু বিষয় বলবো যা আপনাকে অনেক হেল্প করবে। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশে সর্বপ্রথম যেটা আসে, যদি ডলার না দেখি তাহলে আমরা কেমন জানি উৎসাহ খুঁজে পাই না। সো চলুন আমি শুরুতেই আমার যে হচ্ছে 2 মাসে যে আর্নিংটা এসেছে সেটা জাস্ট আপনাদেরকে একটু আগে লাইভ প্রুফ দেখাই, দেন হচ্ছে আমরা ভিডিওর মূল টপিকে যাব। সো ভিডিওটা একটু লং হতে পারে, বাট আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আই হোপ আপনারা এখান থেকে একটা ডিসাইড করতে পারবেন যে আপনি স্টকে কাজ করবেন কি করবেন না, এবং এটাকে প্ল্যান বি, সি যেটাই ধরে নেন না কেন, যে কোনো একটা হিসেবে আপনি নেওয়া উচিত হবে কি হবে না। সো চলুন আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে কথা বলি, কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি মূল পয়েন্টে। ওকে, সো ফার্স্ট অফ অল আমি আমার আর্নিংয়ের ব্যাপারটাতে আসি। তো আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এইখানে আমার আর্নিং হিস্ট্রিটা। সো সেখানে আমি বলেছিলাম যে লাস্ট 1 মাসে আমি যখন কাজ করেছিলাম সেটা থেকে আমার আর্নিং এসেছিল 72 ইউরো, অথবা এখানে দেখতে পাচ্ছেন যে আমার মাত্র 1400 ডাউনলোড এবং সেখান থেকে আমার 72 ইউরো চলে এসেছিল। অ্যান্ড সেই মাসে আমি ফাইল আপলোড করেছিলাম 5000। সো এখন বিষয়টা হচ্ছে যে ওই ভিডিওতে আমি অনেকটাই ক্লিয়ার করেছিলাম। তো আজকে আমি আরও কিছু বিষয় দেখাচ্ছি যে এই মাসে আমার আর্নিংটা কত এসেছে। আনফর্চুনেট আমি ভিডিওটা রাত 12টার আগেই করতে চেয়েছিলাম, যে কোনো কারণে আমি রাত 12টার আগে করতে পারিনি। সো এখন এই কারণে আমার এখানে শো করছে না, বাট আমি আপনাদেরকে ডিটেইলি ভিতর থেকে দেখা দিচ্ছি। সো চলুন আমরা দেখি। তো আমার এখন এখানে লাস্ট মান্থ দেখাচ্ছে, আই থিঙ্ক সো এই যে বর্তমান সময় এই মাসটাকে দেখাচ্ছে। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে 1 তারিখ থেকে আমার হচ্ছে এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল মান্থ এইখানে একটা রয়েছে। সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার আর্নিং এসেছে এখানে 3332। তো এই মাসে আমার টোটাল আর্নিং এসেছে লাস্ট মান্থ, তো হচ্ছে এই মান্থে আমার টোটাল আর্নিং এসেছে 3332। তো আমি দেখতে পাচ্ছিলাম তার আগের মাসে আমার এখানে দেখাচ্ছিল, একটু ওয়েট করবেন, সো একটু লোড হচ্ছে, আই থিঙ্ক সো নেট প্রবলেম। ওকে ওয়েল, আচ্ছা এটাতে একটু সময় নিচ্ছে। সো আমি বিষয়টা আপনাকে একটু অন্য জায়গা থেকে দেখি, যে ইয়ার টু ডেট থেকে আমরা দেখি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার 2 মাসের এই টোটাল আর্নিংটাতে আমি এই যে মাসটাতে কাজ শুরু করেছিলাম এখানে কিন্তু সেরকম কাজ করতে পারিনি, মাত্র একদমই কম ছিল। তো আমার আর্নিংটা শুরু হয় এই মাস থেকে। সো হচ্ছে আমি এখানে 3 মাস কাজ করলেও আমার কাজটা শুরু হয় এই মাস থেকে, আমি এই মাস থেকেই শুরু করি এই অ্যাকাউন্টে কাজ। সো আমার এখানে দেখতে পাচ্ছেন যে গেল মাসের এইটা আর এই মাসের, তো আমার টোটাল এখানে অ্যামাউন্ট জমা হয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে এস্টিমেট আর্নিং যেটা দেখাচ্ছে যে $249 আমার টোটাল ডাউনলোড হয়েছে 4800 অ্যান্ড হচ্ছে 70টি। তো এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমার জাস্ট 2 মাসের একটা জার্নি ছিল এই অ্যাকাউন্টে। তো এখন বিষয়টা হচ্ছে যে আর্নিংটা আমি আপনাদেরকে একটা জায়গা থেকে দেখালাম। এখন আমি অ্যাডোবে স্টক অ্যান্ড হচ্ছে শাটার স্টক অ্যান্ড হচ্ছে আপনার আরও কয়েকটা সাইট আপনি কাজ করতে পারেন। সো এই বিষয়গুলো নিয়ে আমি আলাদা বিস্তারিত কথা বলছি, সেটা একটু পরে। সো এখন আসি বেশ কয়েকটা বিষয় যে থিঙ্কিংগুলো আমাদের ভিতরে খুব বেশি কাজ করে এবং কাজ করতে গিয়ে আমরা ডে বাই ডে ডিমোটিভেট হচ্ছি, যে কারণগুলো সেইগুলো আমি এক এক করে আপনাদেরকে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব। চলুন এবার আমি হচ্ছে আপনাদেরকে নিয়ে বেশ কয়েকটা বিষয় একটু কথা বলি। সো আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে একটা প্রোফাইল আমি দেখাবো। সো হচ্ছে সরি ব্রাদার, আমি হচ্ছে আপনাকে কোনোভাবেই আন্ডারস্টিমেট করতে চাচ্ছি না বা সেরকম কোনো বিষয় না। সো আই সি হিয়ার, দেখেন একটা বিষয়, সে খুবই প্রাউড করে এখানে কিছু বিষয় লিখেছে। আল্লাহর রহমতে আমার একটা ফাইল রিমুভ হয় নাই। আমি আগে ফ্রি পিকে তেমন সময় দিতাম না, গত 2 মাসে 5-10টা করে ভেক্টর ফাইল আপলোড করেই, তাই সাথে সাথে আইএমএস আপলোড দেই। তো গত 2 মাসে আমি হচ্ছে কতটি 200টি ফাইল আপলোড দিয়েছি। সো ভাই হচ্ছে এখানে প্রাউড ফিল করছে, বাট আমি বলবো আনফর্চুনেট তার এখানে এই প্রাউড ফিল করা, আল্লাহর রহমত এটাকে চাওয়া। আমি মনে করি যে এই সময় এসে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভাইয়ার এখানে আমরা দেখছি যে ভাইয়ার এখানে পাবলিশ রয়েছে 410টি অ্যান্ড আন্ডার রিভিশনে কিছু ফাইল রয়েছে। আর এখানে আমি যদি তার আর্নিংটা দেখি, সে যেটা শেয়ার করেছে ফেসবুকে, সেখান থেকে আমি কিন্তু দেখছি, সেখানে আমি দেখছি যে তার $7 এখানে দেখাচ্ছে। এখন বিষয় হচ্ছে আপনারা এখানে বলতে পারেন যে ভাই
এইখানে কি কাজ করার জন্য এক্সপার্ট হতে হবে? আপনি কি এক্সপার্টলি এখানে কাজ করছেন বিধায় আপনার হয়তো আর্নিং বেশি, উনি হয়তো এক্সপার্ট না সেই জন্য ওনার আর্নিং না। আমি বলবো যে আপনার এই ধারণাটি টোটালি একদমই ভিত্তিহীন, এবং এটি আমি এখনই আপনাদেরকে প্রমাণ করে দেবো যে একটা নতুন অ্যাকাউন্ট করে আপনি একদম নতুন অবস্থায় কি কি কাজ করলে পরে আপনি এই আর্নিংটা বের করে আনতে পারবেন। একদম ফ্রিতেই আমি আপনাকে সব বিষয়গুলো খুঁটিনাটি জানিয়ে দেবো। সো আমি এখন পরের বিষয়টি আপনাদের কাছে একটু শেয়ার করি। সো এই যে ভাইটি এখানে লিখেছে যে হচ্ছে সে তার কোনো ফাইল রিমুভ হয়নি। এখন বিষয়টা হচ্ছে বর্তমানে একটা ভালো একটা ট্রেন্ড চলতেছে যে অনেকের ফাইলই হচ্ছে 5000 2000। এই যে আপনি এই টপিকটা নিয়েই কথা বলতে দেখবেন ম্যাক্সিমাম পার্সনই এটা নিয়ে কথা বলছে যে আমার অনেক ফাইল ডিলেট হয়ে গিয়েছে। এই যে দেখেন যে আমার 16,000 ফাইল ডিলেট হয়ে গেছে। এখন মূল বিষয়টা আসলে কি, এখানে যাদের ফাইল রিমুভ হচ্ছে এত হাজার রিমুভ হচ্ছে, তাহলে আপনার বুঝে নিতে হবে যে এরা 2 লাখ 3 লাখ 4 লাখ করে এরকম ফাইল আপলোড করেছে যেখান থেকে আপনার 16,000 17,000 রিমুভ হচ্ছে। তো বিষয়টা স্বাভাবিক সিম্পল ওয়েতেই বোঝা যাচ্ছে যে হচ্ছে 2 লাখ এবং 3 লাখ এখানে হচ্ছে আপলোড করবে, সে অবশ্যই কোনো কিছু বেছে করেনি, সে যেটা পেয়েছে সেটাই সে আপলোড করেছে। দ্যাট মিনস তার এখান থেকে ফাইল যাচ্ছে। সো আমি আমার প্রোফাইলটাতে আরেকবার যাবো অ্যান্ড আমি আপনাদের এখানে শেয়ার করবো একটা বিষয় যে আমার এখানে টোটাল ফাইল ছিল হচ্ছে 5,000 আর পরবর্তী মাসে এখানে 9,000 ফাইল অ্যাপ্রুভ হয়েছিল। তো টোটাল হচ্ছে 5,000 আর 9,000 14,000। সেখান থেকে আমার 1 থেকে 1,500 না 1200 অথবা 1300 ফাইল রিমুভ হয়েছে। এখন এই রিমুভ হওয়ার যে বিষয়টা এটা আমার কাছে ভালোই লেগেছে, কারণ হচ্ছে রিমুভ হলে হয় কি যে আপনার সিমিলার ফাইলগুলো এখান থেকে চলে গিয়েছে। তো বিষয়টা দেখেন যে আপনি যখন কাজ করেন একটু কেয়ারফুলি কাজ করার চেষ্টা করবেন। আর এখন মান্থলি 5,000 লিমিট করে দিয়েছে ফ্রি পিক। তো ফ্রি পিকে আপনি কাজ করলে এখন শুরুর দিকে কাজ করলে দেখা যাবে যে এই 5,000 যদি কোয়ালিটি মেনটেন করে ফাইল আপলোড করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার 1 মাসের ভিতরে আপনি এটা রেজাল্ট পেয়ে যাবেন। সো আমি এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে দেখেন যে এখানে এই ভাইটার এই প্রাউড করার বিষয়টা যেটা ছিল সেটা একদমই ভুল ছিল। কেন ভুল ছিল? বর্তমান সময় যে সময়টা চলে এসেছে এআই এর সময়, এই সময়ে এসে আপনি যদি কোনোভাবে প্রাউড ফিল করতে থাকেন যে আমি এআইকে কোনোভাবেই সঙ্গ দিব না, এআই ভালো বিষয় না, এআই ভালো জিনিস না, হ্যাঁ এআইকে নিয়ে কাজ করা যাবে না, এইরকম যদি ভেবে থাকেন তাহলে ভাই বলবো কি আপনি এখনও ব্যাকডেটেড রয়ে গিয়েছেন অ্যান্ড আপনাকে দিয়ে বিশ্বাস করেন ভবিষ্যতে খুব অন্ধকার কিছু দেখতে পাচ্ছেন। কারণ আপনি যদি যুগের সাথে তাল মেলাতে না পারেন তাহলেই আপনি পিছিয়ে পড়বেন। আপনি কয়েক বছর পরে খুবই আফসোস করবেন যে আপনি কেন এইগুলো নিয়ে কাজ করেননি। এটা হচ্ছে আমি বলছি, আপনি লিখে রাখেন যদি আপনি আজও এটা ভেবে থাকেন যে আমি প্রাউড করছি যে আমি এআই নিয়ে কাজ করছি না। ভাই স্কিল মিনস হচ্ছে যে আপনি যে কোনো বিষয়ের উপরে স্কিল গেইন করবেন, সেটাই আপনার জন্য কার্যকরী হবে এবং সেটাই আপনাকে ভালো একটা ফলাফল এনে দেবে যদি আপনি সেটাতে এক্সপার্ট হয়ে উঠতে পারেন। বিষয়টা বুঝতে পেরেছি? আই থিঙ্ক সো আপনি এই বিষয়টাও বুঝেছেন। সো এবার চলেন আমি এই বিষয়ে আরও কিছু বিস্তারিত কথা বলি আপনাদের সাথে। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি এইখানে যে ফাইলগুলো আপলোড করেছিলাম সেখানে আমি বলেছিলাম আগের ভিডিওতে, যদি আমার আগের ভিডিওতে না দেখে থাকেন সেখানে একটু ডিটেইলি দেখতে পারবেন, বিস্তারিত সেখানে বলা আছে যে আমি এখানে কি ফাইল আপলোড করেছিলাম এবং কিভাবে এইটা আমার এসেছিল। সো আমি বলেছিলাম যে আগের মাসে মাত্র 1000 ফাইল ছিল, সেইটা থেকে আমার ডাউনলোড এসেছিল 1400-র মতো। তো এই পরের মাসে আমি ফাইল আপলোড করেছিলাম 5000, তো সেইখান থেকে আমার ডাউনলোড এসেছে মূলত পরের মাসে আমি দেখতে পাই, যেটা হলো এই মাস গেল, যেটা এই মাসে আমি দেখতে পাই 3,500 কাছাকাছি চলে এসেছে। আলহামদুলিল্লাহ আমি মনে করি এটাতে আমি স্যাটিসফাইড। অ্যান্ড পরবর্তী যে মান্থ আসতে চলেছে সেই মাসে আমার কিন্তু প্রায় 9,000 ফাইল অ্যাপ্রুভ হয়েছে, 1,000 রিমুভ হয়েছে। বাট তারপর আমি আশা রাখি যে নেক্সট মান্থে, মানে আজকে যে মান্থ শুরু হলো এই মান্থে আশা করি যে আমার আরও ভালো ইনক্রিজ করবে ইনশাল্লাহ। সেই ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো এটা তো আমার একটা নতুন ফ্রি পিক প্রোফাইল, তো আমি সেটা থেকেই আপনাকে জাস্ট বললাম। এখন আপনাদের কথা হতে পারে ভাই আমরা কিভাবে কাজ করতে পারি। এইখানে আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলবো যে অনেকেই ফেসবুকে আসার পরে, এখানে আসার পরে দেখবেন যে বিভিন্ন গ্রুপের ভিতরে যখন কথা বলে ভাইয়া ফ্রিতে কোন এআই টুল আছে যেই টুলটার মাধ্যমে আমরা কাজ করতে পারি, কোন টুল দিয়ে কাজ করলে তারা কমার্শিয়ালি লাইসেন্স দিবে, হ্যান ত্যান হাবিজাবি বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে কিন্তু চলে আসে। তো এইটা হচ্ছে আপনাকে পিছিয়ে রাখার আরেকটি কারণ যে ভাইয়া কোন ফ্রি টুলস আছে, কোনটা দিয়ে কাজ করা যায়। বিশ্বাস করেন একটা সময় ছিল যখন ম্যাক্সিমাম এআই টুলগুলো ফ্রি ছিল এবং সবাইকে প্রত্যেকদিন 1000 ফাইল করতে দিত, এমনও ফ্রি সাইট ছিল। অ্যান্ড হচ্ছে 500 200 এরকমও সাইটগুলো ছিল। বাট এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে এআই, অ্যান্ড এআই এতটাই পাওয়ারফুল হচ্ছে ডে বাই ডে যে এখন আর তারা কোনো ওয়েবসাইটই সেইভাবে করে ক্রেডিট দিচ্ছে না, অথবা আপনাকে ক্রিয়েশনের জন্য খুব একটা সুবিধা দিচ্ছে না, দিলেও তারা হচ্ছে কমার্শিয়ালি লাইসেন্স দিচ্ছে না। তার মানে আপনি এই যে ভাবনা চিন্তায় বসে আছেন ভাই আমি তো এআই নিয়ে কাজ করব না, আমি তো হচ্ছে 200 ফাইল বা 300 ফাইল আমি হাতে করব, ভাই ওই সময়টা চলে গিয়েছে। এখন আপনার কোয়ালিটি প্লাস হচ্ছে কোয়ান্টিটি যদি আপনি না বাড়াতে পারেন দ্যাট মিনস আপনি হচ্ছে এখানে অবশ্যই পিছিয়ে থাকবেন।
এই বিষয়টা আপনি মাথায় রাখেন। এই জন্য আমি আপনাকে গুরুত্ব সহকারে যে বিষয়টি বলবো, যদি হচ্ছে আমার কথাগুলোকে কেউ স্কিপ করেন তাহলে হচ্ছে এই জিনিসগুলোই মিস করে যাবে। তো আমি বলবো ভাইয়া, আপনি অনেকগুলো টুলসের উপরে এক্সপার্ট না হইতে গিয়ে আপনি যে কোনো একটা অথবা দুটা টুলসের উপরে এক্সপার্ট হন। আমি হাইলি রিকমেন্ড করব যে একটা জিনিসের উপরে এক্সপার্ট হওয়ার চেষ্টা করেন, কারণ আপনি যখন একটা এআইকে ফুলফিলভাবে ইউজ করতে শিখবেন, তাহলে আপনি ওইখান থেকে এত এত বেটার আউটপুট বের করে আনতে পারবেন, যা আপনার ক্লায়েন্টও নিবে, যা হচ্ছে আপনি যে কোনো সাইটেই সেল করতে গেলে ভালো পরিমাণে একটা সেল আসবে। বাট আমি দেখি নাই আজ পর্যন্ত, আমি অনেক ইউটিউব ভিডিও দেখেছি, অনেকেই দেখেছি যে ফ্রিতে ইনকাম করুন, এই টুলস আছে সেই টুলস আছে। বাট ভাইয়া, এই যে এই টুলস সেই টুলস, আপনি যখনই এই টুলস ব্যবহার করবেন, আপনি একজন বিগিনার মানুষ, অথবা বিগিনার না হন, আপনি একজন অ্যাক্টিভ লেভেলে কাজ করেন অথবা অন্য কোথাও কাজ করেন, আপনার ওই সময়টা কোথায় আছে যে আপনি প্রত্যেকটা টুলসের উপরে এক্সপার্ট হয়ে যাবেন? আমি যদি আপনাকে একটা বিষয়ের উপরে যদি ফোকাস করে দেখাই, ধরেন আমি এক্সাম্পল হিসেবে আমি লিওনার্দো এআইতে যাই। এই যে লিওনার্দো এআইয়ের যে আমি আপনাকে যে বিষয়টা দেখাবো, সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি হচ্ছে ইমেজ ক্রিয়েশনে যাই, এখানে আপনি বেশ কিছু বিষয় দেখবেন, মজার বিষয় আছে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আপনার এখানে মডেল আছে, হ্যাঁ, ফিল্টার আছে। তো এই যে মডেল, ফিল্টার, এখানে আপনি কি সিলেক্ট করবেন, কোনটা থেকে ভালো আউটপুট পাবেন, ভাইয়া এইগুলো চেক দিতে দিতে না আপনার যে ক্রেডিট দেয় ওরা, যে হচ্ছে 150 ক্রেডিট করে দেয় না, এগুলো চলে যাবে। এরপরে দেখা যাবে আজকে এই যে ক্রেডিট দিচ্ছে এখানে, এটা চলে যাবে আপনার 13-14 ক্রেডিট করে কাটবে পার প্রম্পটের উপরে। তো আপনি প্রত্যেক দিন এরকম এসে একটা চেক দিবেন, এই যে চেক করতে করতে যে হাই কোয়ালিটির ইমেজ পাবেন। আর ইমেজ তো ভাই আপনি একরকম বানাবেন না, বিভিন্ন রকমের বানাবেন। তো এইগুলো করতে করতে দেখা যাবে কি আপনার সময় চলে যাচ্ছে অ্যান্ড বেটার আউটপুট পাচ্ছেন না, আর আপনি যা বানাচ্ছেন তা তো যাচ্ছে তাই হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে যেখান থেকে আপনি ভালো রেজাল্ট কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন না। এটা হলো একটা বিষয়। সেকেন্ডলি যে বিষয়টা বলবো, যে একটা টুলসের উপরে আপনি স্কিল গেইন করবেন, বর্তমান সময়ে এসে ভাইয়া আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে ফ্রি খোঁজার যে বিষয়টা, এটা করিয়েন না। এই সময়টা এসে একটু ইনভেস্টমেন্ট করার চিন্তা করেন, একটু ইনভেস্টমেন্ট করার চেষ্টা করেন। আপনি বেটার আউটপুট তো পাবেনই, সাথে হচ্ছে খুব আর্লি আপনি আর্নিং জেনারেট করে আনতে পারবেন। এটার জন্য হয়তোবা একটা হেল্প আপনার দরকার হতে পারে, সেটা একটা ভালো মেন্টর, যে মেন্টর আপনাকে কিছুটা গাইড করবে। সো আমার মনে হয় যে আপনি যদি, আমি এখন মাঝে মাঝে ভিডিও আপলোড করব, সো বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো প্রো টিপসগুলো এখানে দিব, যাতে আপনি খুব আর্লি 1 মাসের মধ্যেই একটা ভালো আর্নিং, সেটা আপনি উইথড্র দিতে পারেন, এরকম আর্নিং। মানে আর্নিং ভাই এখন সবাই বলে হচ্ছে যে আপনি আর্নিং শুরু করতে পারবেন 2 দিনের মধ্যে, এটা সত্য যে আপনি 2-3 দিনের মধ্যে আর্নিং আনতে পারবেন। বাট বিষয়টা দেখা গেল কি, যে আপনি যে আর্নিংটা করছেন, যেমন এই ভাইয়াটা যে আর্নিংটা করছে, আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে ভাইয়ের আইডিটা কোথায় গেল, একটু ওয়েট করবেন। এই যে ভাইয়াটার আর্নিং করছে, দেখেন 7 ইউরো হয়েছে। এখানে মিনিমাম হচ্ছে আপনার 50 ইউরো লাগে আপনার এখানে উইথড্র করতে, অথবা আপনার $25 লাগে। তো এখানে ডলার কনভার্ট করেছে। তো আপনি চিন্তা করেন যে ভাইয়ার অলরেডি 2 মাসের মধ্যে সে $7 আর্ন করছে। সে তো এখানে প্রাউড ঠিকই করছে, বাট দেখা যাবে 2 মাস 3 মাস পরে এই ভাইয়াটার যখন $50 এখানে হবে না, আরও এখানে $5 যোগ হবে, $2 যোগ হবে, দেখা যাবে কি ভাইটা ডিমোটিভ হয়ে এখান থেকে বের হয়ে চলে যাচ্ছে, যে না ভাই এখানে আর্নিং নেই। এটা কিন্তু অনেকেই বলে, অলমোস্ট অনেকেই বলা শুরু করছে, ভাই এআইতে আর্নিং নাই, এগুলো দিয়ে আর্নিং হয় না, শুধু শুধু এইগুলো বলে। এই যে বিষয়গুলো বলে না, এই বিষয়গুলোর কারণ কিন্তু যে আপনি পিছনে ভুল করে করে আসছেন, এই ভুল করার জন্যই আপনি না সামনে আগাতে পারছেন না। আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমি একটু ডিটেইলি কথা বলবো, সো একটু লং হতে পারে, যাদের বিরক্তি লাগবে তারা কোয়াইট করতে পারেন, বাট সমস্যা নেই। যাদের হচ্ছে আমার ভিডিওটি আসলেই শেষ পর্যন্ত দেখবেন, আমি মনে করি যে আপনার এই জিনিসগুলো, আমার এই বকবকগুলো আপনার খুবই কাজে আসবে। সো চলেন এখন আপনাদের একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে রিক্রাফট। এই যে রিক্রাফট এআই, এইটা নিয়ে আমি জাস্ট আগের ভিডিওতেও কিছু কথা বলেছিলাম, যে রিক্রাফট এআই থেকে আপনি যদি হচ্ছে ক্রিয়েশন করেন, এইখান থেকে কিন্তু আপনি জোস আপনি জিনিস পাবেন, যেগুলোতে আপনি কাজ করলে পরে দেখা যাবে যে পরবর্তীতে আপনি এইটা নিয়ে মানে খুব আগে যেতে পারবেন অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, তো এখানে দেখেন যে এরা হচ্ছে ক্রেডিট বেস করে ফেলছে, এটা যে আপনাকে ক্রেডিটলি দিবে। সো হচ্ছে ডেইলি হচ্ছে আপনাকে 50 ক্রেডিট করে দিচ্ছে। বাট এগুলো কিন্তু ভাইয়া আপনি যতটাই করেন, এগুলো কিন্তু আপনি কমার্শিয়ালি ইউজ করতে পারবেন না। জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পল পারপাস দেখাচ্ছি যে এইগুলোতে কাজ করলে আপনি কতটা বেনিফিটেড হবেন। তো ধরেন আমি এই একটা বিষয়ের উপরেই যদি এক্সপার্ট হয়ে যাই, তাহলে আমি এটা দিয়ে কত জোস আউটপুট বের করে আনতে পারবো, এবং সেটা আমি কিভাবে কাজে লাগাতে পারবো। সো রিসার্চুয়াল ব্যাপারে আসি, এবার একটা রিসার্চের ব্যাপার নিয়ে কথা বলি ফার্স্ট অফ অল, তারপরে আমরা এআইটাও দেখাবো। সো রিসার্চের ব্যাপারে যদি আসি, তাহলে আমি এখান থেকে চলে যাব। আমি এখানে কিছু জিনিস রেখেছি। বিষয়টা হচ্ছে এমন
যে আমি যখন মার্কেট ঘাটাঘাটি করি, রিসার্চ করি, তখন আমি বেশ কিছু বিষয় নিয়ে আসি। সেটা হতে পারে লাইক আমি এখন কোন কনসেপ্টে কাজ করবো, আপনাদের মাথায় চলে আসবে ভাই আমি কোন কনসেপ্টে কাজ করব। আজকে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আরও ভালো এবং বেশ কিছু ধারণা দিব। সো চলেন, আমি হচ্ছে এখানে একটা প্রোফাইল রেখেছি, এই প্রোফাইলটা খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেছি। দেখেন এখানে 420টা অ্যাসেট রয়েছে অ্যান্ড তার ডাউনলোড এখানে রয়েছে কত, 3.82 মিলিয়ন। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে হিউজ একটা অ্যামাউন্টের ডাউনলোড, এবং সে কত টাকা আর্ন করছে সেটা আপনারা ক্যালকুলেট করে বের করতে পারবেন। বাট ওটা আমাদের দরকার নেই ভাই, যেটা আমার না সেটা আমার দরকার নেই, বাট ইমাজিন করতে পারি যেটা আমাদের কতটা হচ্ছে পাওয়ারফুলি কাজ করতে পারে। সো ওকে, দ্যাটস এখন আমি যে এখানে যে ম্যাটারটা কাজ করে সেটা হচ্ছে যে দেখেন ভাইয়া এখানে খুব সিম্পল ডিজাইন করেছে কিন্তু ভাইয়া, হ্যাঁ। সো এই যে বিষয়গুলো এখানে করেছে এটা অনেক পুরাতন প্রোফাইল, দ্যাট মিনস হচ্ছে তার এখানে ডাউনলোডও ভালো বেশি ছিল অনেক আগে থেকে, বাট এখনও পর্যন্ত কিন্তু তার এখানে মজার বিষয় হচ্ছে যে তার এখনও এখানে ভালো বেশি ডাউনলোড হচ্ছে। লাইক দেখা যাচ্ছে কালকে এখানে তার ছিল 8.1 M, হ্যাঁ, সরি 3.81 বা 80 এরকম ছিল। তো একদিনে তার 2000 ডাউনলোড হয়, 1500 ডাউনলোড হয়। চিন্তা করতে পারেন, ইমাজিন করেন যে একদিনে যদি 1500-2000 ডাউনলোড হয় তাহলে মান্থলি তার ডাউনলোডের পরিমাণ কত দাঁড়ায়। আর এখানে আমি জাস্ট যদি হচ্ছে আমার 5000 ফাইলে যদি আমার এখানে এইটা শো করে যে 249 ইউরো, তাহলে 5000 ডাউনলোড, মাত্র 5000ও না, 4800, সেটা যদি এটা হয় 249 ইউরো, তাহলে ওনার এখানে 3 মিলিয়ন বা 4 মিলিয়নে কতটা ডলার আর্ন হতে পারে, জাস্ট এটা একটু ইমাজিন করেন। এখন আসি যে আপনারা এইগুলো নিয়ে রিসার্চ করবেন কীভাবে। এই যে ফ্রি পিক মার্কেটটা ঘাটাঘাটি করলে আপনার অনেক জায়গা আছে এখানে ঘাটাঘাটি করার, এগুলো নিয়ে বিস্তারিত আমি পরে ভিডিও মেক করবো। সো আমি জাস্ট হচ্ছে একটু আপনাদেরকে সামারাইজ করে যাচ্ছি যে কীভাবে কাজ করা যায়। ধরেন এই প্রোফাইলটাকে আমি চুজ করলাম যে হ্যাঁ এখানে ইনি যেভাবে ভিডিও এখানে যে ফাইলগুলো মেক করছে, সো আমি এখান থেকে আইডিয়া নিতে পারি, বাট কপি করা যাবে না ভাইয়া, একদমই কপি করা যাবে না। সো আমি এখান থেকে আইডিয়া নিতে পারি যে ডিফারেন্ট কালার্ড আইকন, হ্যাঁ। সো হচ্ছে সে এখানে আইকন দিছে, আমরা জাস্ট এখানে কিন্তু একটা জিনিস দেখতে পারি যে এটা হচ্ছে কিসের আইকন, ফ্লাওয়ার আইকন। সো আমরা যদি হচ্ছে এই রিক্রাফটে যাই, তো এখানে দেখেন ওনার যে ফাইলগুলো আছে, একটা বিষয় বলতে ভুলে গিয়েছি যে এখানে কিন্তু এই ফাইলটা ভেক্টর ফাইল। সো আপনি যেটা নিয়ে কাজ করবেন সেই বেস আপনি হচ্ছে প্রোফাইল খোঁজার চেষ্টা করবেন। তো আমি এখানে দেখেন যে ওনার ভেক্টরই আছে 420টা, মানে উনি যা দিয়েছে সবগুলোই ভেক্টর। তো আমি যেহেতু ওনার প্রোফাইলটাকেই চুজ করেছি এবং হচ্ছে আমি ওনার প্রোফাইলটাকে আপনাদেরকে দেখাবো, তার মানে হচ্ছে আমি এটাকেই হচ্ছে জাস্ট একটু ফলো করে সামনে যাচ্ছি। সো ধরেন এখানে আপনি ওনার টাইটেলে দেখতে পাচ্ছেন যে এখানে সেই রকম কিছু লেখা নাই, আপনি বুঝতেও পারছেন না যে এটা আসলে কিসের আইকন বা কী। সেক্ষেত্রে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে আরও বেশ কিছু আপনাকে এক্সাম্পল বা হচ্ছে সাজেস্ট করছে, এইখান থেকে আপনি অন্য একটা ক্লিক করে দেখবেন যে সেখানে হয়তো বা নামটা লেখা থাকবে। সো ওকে ওয়েল, আমি এখানে দেখতে পাচ্ছি কালারফুল ফ্লাওয়ার শেপ সেট। ওকে ঠিক আছে, আমি এখান থেকে কালারফুল ফ্লাওয়ারটা এখান থেকে নিয়ে নিচ্ছি, অথবা আমি আরেকটু বাড়িয়ে নিই, কালারফুল ফ্লাওয়ার শেপ। জাস্ট এটাকে আমি কপি করলাম, এখান থেকে আমি হচ্ছে চলে যাবো রিক্রাফট। এখান থেকে দেখেন আপনি যখন একটা টুলসে এক্সপার্ট হবেন আপনি অনেক বিষয় জানবেন। সো আমি এখানে ফার্স্ট অফ অল কী করবো, কন্ট্রোল-V প্রেস করবো, আমি এখানে কন্ট্রোল-C প্রেস করে এটাকে পেস্ট করে দিব। হ্যাঁ, সো এখানে আমি জাস্ট একটু জিনিস লিখে দিব, সেটা হচ্ছে ভেক্টর আইকন। ওকে ওয়েল, এখন আমরা এখান থেকে দেখবো যে এরা আমাদেরকে কী দেয়। এখন যেহেতু আমি ফ্রিতে বানাচ্ছি টেস্ট পারপাস, সো আমি জাস্ট টেস্টলি দেখাচ্ছি আপনাদেরকে, আর এটা কিন্তু পাবলিকলি শো হবে। সো আপনারা দেখতে থাকুন। লাইক এখানে আমাকে দেখাচ্ছে যেহেতু আমি আপগ্রেড করি নাই এটা, তার মানে হচ্ছে আমাকে এখানে বেশ কিছুটা সময় দিতে হবে, তারপরে তারা বানিয়ে দিবে। এখন একটা মজার বিষয় দেখেন যে আমি তাদেরকে বলেছি যে আমার এরকম একটা কিছু লাগবে, বাট তারা আমাকে কি দিয়েছে একটু দেখুন না, যে এইটা আপনাকে 3D স্টাইল দিয়েছে, এই একটা দিয়েছে, বাট আপনি কিন্তু মজার করে বানাতে পারেননি, কারণ হচ্ছে আপনি যেটা খুঁজতেছিলেন এই আইকনগুলো, এটা কিন্তু আপনি বানাতে পারেননি। তো বিষয়টা কি যে আপনি যখন এটা পারেননি, এখন আপনার মন খারাপ হয়ে যেতে পারে যে ভাইয়া অ্যাকচুয়াল তাহলে এটা কেন হয় না। এখন আপনি এখানে দেখবেন যে অনেকগুলো মডেল আছে, এই মডেলগুলোকে নিয়ে যখন আপনি কাজ করবেন দেখবেন যে ভাইয়া আপনার মন মতো না আসছে না, আপনি যেটা আসলে চাচ্ছেন। আমরা এখানে আরেকটু প্রম্পটের বিষয়টা নিয়ে খেলা করতে পারি। লাইক এখানে আমরা দিতে পারি হচ্ছে ভেক্টর, আমরা দিতে পারি মিনিমাল কালারফুল ফ্লাওয়ার শেপ ভেক্টর। তো আমরা এখান থেকে শেপটাকে কেটে দিই, আমরা এখানে দিব একটা আইকন, হ্যাঁ, যে আইকন ভেক্টর দিব। সো এবার আমরা দেখি আমাদেরকে কী দেয়। আশা করি আমাদের যেটা চাচ্ছি সেটার আশেপাশে কিছু একটা দিবে। সো ওকে ওয়েল, আমরা দেখি আমাদেরকে কী দেয়। হয়তো কয়েকটা সেকেন্ড সময় নেবে, যেটা আপনারা আগেই দেখেছিলেন, আই থিঙ্ক সেখানে এটা দিবে। ওকে ওয়েল, দেখেন আমাদেরকে আরেকটা দিয়েছে, বাট এটাও কিন্তু আমাদের মন মতো হলো না, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেক বিষয় দিয়েছে যেটা আমরা চাইলে আমাদের মন মতো বানাইতে পারি। লাইক এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা কালার চেঞ্জ করা যায়। তো এখান থেকে কালার চেঞ্জ করলে আমাদের দেখাচ্ছে যে একটা সমস্যা হতে পারে, সো আমরা এখান থেকে করবো না এটা, দেখেন কালারের প্রবলেম আছে। তো এখন অন্য কথা হচ্ছে যে আমরা তাহলে যেটা আমরা চাচ্ছি সেটা আমরা কীভাবে মেক করবো। ওকে ওয়েল, চলেন আমি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে দেখাই দিব সেটা।
আমরা প্রোফাইলটাতে চলে এসেছি অ্যান্ড এইখান থেকে জাস্ট এটাই যদি আমাদের পছন্দ হয়ে থাকে আমরা এইখান থেকে নিব, অথবা আমরা আরেকটা কাজ করব লাইক যেহেতু আমরা সিঙ্গেল আইকন তৈরি করব, অথবা লাইক আমি চাচ্ছি যে না ভাইয়া আমি পুরো সেটটাই তৈরি করতে চাই, এরকম একটা সেট। তো আমি এটাকে কপি করে নিলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। সো দ্যাটস দ্য পয়েন্ট, যে এটাকে আমি এখানে চুজ করে দেওয়ার পরে আমি ওই যে আগের যে প্রম্পটটা ছিল আমি ওটাকে জাস্ট এখানে বসিয়ে দিব। এইখানে জাস্ট আমি একটা কাজ করব, ভেক্টরে যাব, ভেক্টরে এসে আমি এখান থেকে ভেক্টর আর সিলেক্ট করে দিলাম। দেন আমি এখানে সিমিলারিটি, ভেরি সিমিলারিটি, তো আমি সিমিলার নিব না কারণ আমি কপি ওয়ার্ক করব না, আমি এখানে কিছুটা কোয়াইট সিমিলার রাখবো। তো হচ্ছে আমি কিছুটা সিমিলার রেখে জাস্ট আমি একে বলবো যে আমাকে তুমি এই ধরনের একটা কিছু বানিয়ে দাও। সো হচ্ছে আমি এখন ওকে কিছুটা প্যারামিটার সেট করে দিই, আমি জাস্ট হচ্ছে ওকে বলবো যে আমাকে মেক করে দাও। সো এখন সে আমাকে মেক করে দেবে, তো আমি দুইটাই নিই, যেহেতু দুইটা দিবে সে আমাকে। ওকে ওয়েল, সো হচ্ছে আমি দুটো নিলাম। এখানে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখানে আরেকটা বানাবো, লাইক যেটা বানাচ্ছিলাম এটা আমি সিমিলার দিব না, আমি হচ্ছে ওটাই আরেকটা দিব, কালারফুল আইকন, ফ্লাওয়ার আইকন শেপ, আইকন শেপ। এই যে দেখেন, আচ্ছা এটা আমরা আসি, তো এটাও দিয়ে দিই। তো আইকন শেপ আমি ভেক্টর থেকে দিচ্ছি। তো দেখেন একটা এক্সপেরিমেন্ট কিন্তু আমি এইমাত্র করেছি, সেটা হলো দেখেন আমি আগের বার যখন বানিয়েছিলাম আমি সেগুলো ডিলিট করে দিয়েছি। ওকে ওয়েল, আমি তারপর নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ওয়েল, এবার আপনারা একটা বিষয় দেখেন যে আগের যেটা বানিয়েছিলাম এখন যেটা বানালাম, ইমাজিন করেন যে ভাইয়া এইটাকে কি কেউ বলবে যে এখান থেকে কোনো কিছু আমি কপি করেছি? কেউ বলবে না, কারণ এখানে বলার কিচ্ছু নাই, সবগুলো ডিফারেন্ট আইকন, সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আছে, বাট ওয়াও, জাস্ট ওয়াও। এখন আপনি বলেন যার এত পরিমাণ ডাউনলোড হয়েছে এই প্রোফাইল থেকে, তার তাহলে আপনি যদি এটা আপলোড করেন আপনার ডাউনলোড হবে না? সো এইখানেই হচ্ছে বিষয়। এখন আমি জাস্ট আজকের ভিডিওতে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়েছি যে আপনারা কিভাবে কাজ করবেন। এরপরে এটার ভিতরে আরও ভাই আপনি যখন এখানে দেখেন আমাদের আরও একটা ডিফারেন্ট বানিয়ে দিছে, সেটাতেও আপনি কিন্তু এভাবে দেখতে পাচ্ছেন। তো এটাতে যদি আপনি আরেকটু প্রম নিয়ে ভালো কাজ করতে পারেন, এবং এখানে অনেক ধরনের মডেল ক্রিয়েট করা যায়, যে মডেল ক্রিয়েট করার মাধ্যমে আপনি এত জোর জোর জিনিস পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই দেখেন আমার এখানে কিছু মডেল ক্রিয়েট করা আছে, আমি যদি আপনাকে একটা মডেল দিয়ে দেখাই, উদাহরণ দিয়ে দেখাই, লাইক এখান থেকে চাই আমার বেশ কিছু স্টাইল ক্রিয়েট করা আছে। সো আমি এখান থেকে লাইক একটা স্টাইল ক্রিয়েট করব। ওকে ওয়েল 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 ওয়েল, আমি কোনটা করতে পারি, লাইক এটা করব। সো এটা দিয়ে আমি দিব যে কালারফুল ফ্লাওয়ার শেপ। এবার আমি দেখি যে সে আমাকে কি দেয়। হ্যাঁ, সো এবার দেখেন বিষয়টা কেমন হয়। সো আমি কিন্তু তাকে একটা সরি সিমিলার দিয়ে দিছি, এটা ভুল করেছি আমি এটাকে বাদ দিয়ে দিব, এটা 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 কেটে দিব, আমি সিমিলার দিব না। এটা হচ্ছে আমি এখন এই মডেলটা মানে আমি এই স্টাইলটা দিয়ে আমি চাচ্ছি যে আমার আইকনটা হবে এই স্টাইলের। এখন দেখি আমাকে সে কী দেয়। সরি ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট লং হয়ে গেলেও আপনি এখন দেখেন যে আমরা অনেক সময় কিন্তু এরকম মানে কিছু চাই যে আমাদের ডট টাইপের হচ্ছে ডিজাইন হোক। এগুলো কিন্তু ভাইয়া মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনি অ্যাডভান্স লেভেলের কাজ না জানলে এগুলো কিন্তু বেসিকে আপনি সহজে পারবেন না। তো দেখেন আমাকে কত অ্যামাজিং দুইটা হচ্ছে আপনার দিয়ে দিল, মিনিমালিস্ট দুইটা হচ্ছে ডিজাইন আপনাকে প্রোভাইড করলো। এখন আপনি বলেন বিষয়টা কত মজার বিষয় না? এটা কি আপনার মানে আপনি চাইলেই কি মানে 2 সেকেন্ডে পারবেন? আপনার এই বিষয়গুলো তো জানতে হবে। তাইলে আপনি যেটা করবেন যে একটা এআই টুলসকে কিনে নেবেন, একটা এআই টুলস পেইড নেবেন, পেইড নেওয়ার পরে আপনি ওই এআই টুলসটা দিয়ে জাস্ট আপনি ওটা দিয়েই কাজ করেন, একটু টাকা খরচ করেন ভাইয়া, 1 মাসের মধ্যে আপনি তার থেকে 3 ডাবল টাকা তুলে আনতে পারবেন, যদি আপনি সেভাবে বুঝে শুনে কাজ করতে পারেন। যেটা আমি আগের মাসেও দেখিয়েছি, এই মাসে দেখিয়েছি। আপনাদেরকে জাস্ট আমি আইডিয়া দিয়েছি, এবং কাজ করার মূল যে স্পৃহাটা থাকবে সেটা একান্তই আপনার থাকতে হবে। সো এখন ডিসাইড করবেন আপনি যে এআই নিয়ে কাজ করলে আপনার এটার জন্য কিন্তু বেশি সময় দেওয়ার দরকার নাই, ডেইলি হচ্ছে আপনার 2-1 ঘন্টা 2-3 ঘন্টা সময় দিলে কিন্তু এনাফ। সো আপনি এখন ডিসাইড করতে পারেন যে আপনার এআই নিয়ে কাজ করা কি উচিত হবে কি হবে না। এটা হলো আপনার যার ব্যক্তিগত ব্যাপার। এখন আমার এতটুকু বলার ছিল। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিন, অ্যান্ড আমাদের এটা জানিয়ে দেন আমাকে যে নেক্সট আমি কী নিয়ে, আপনাদের কোন টপিক নিয়ে এবং কিসের উপরে ভিডিও বানাতে পারি। বাট এই সিরিজের উপরে, লাইক সিরিজ না, এটা তো আমি সিরিজ আকারে করছি না, বাট এই যে টপিকের উপরে কথা বলেছি এইটার উপরে আমি আরও বেশ কয়েকটা ভিডিও বানাবো, যাতে করে আপনারা শুধু আর্নিং জেনারেট না, 1 থেকে 2 মাসের মধ্যে আর্নিং করে সেইটাকে আপনি উইথড্র করতে পারেন, সেই রকম প্রসেস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।